ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত একজন আলেম, 10 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার। এত হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও কোরআন মাজিদের 30 পারার হাফেজ, সাধারণ হাফেজ না, অর্থ দিক থেকে, তাফসীর দিক থেকে, ব্যাখ্যার দিক থেকে, সব দিক থেকে সে উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় বড় একজন আলেম হওয়া সত্ত্বেও তার জাতির লোক তাকে মেনে নেয়নি। তাকে 10 বছর যাবৎ কারাগারে রাখা হয়েছে। তাকে কারাগারে রাখা হয়েছে, প্রত্যেকদিন মারা হতো। এমন বর্ণনা আসছে তিনার জীবনী, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর তিনার জীবনীতে এইভাবে লেখা হচ্ছে যে তিনার পায়ে রশি বেঁধে উটের গলায় দিয়ে দাবর দেওয়া হতো, উট দৌড়াতো, আর আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মাটির সঙ্গে ছিঁড়ে যেতেন, রক্ত বের হয়ে যেতেন। এই লোকটাকে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যার অধিক ফতোয়া, অধিক ব্যাখ্যা আহলুল হাদিসদের দিকে আসে, সেই জগৎ বিখ্যাত একজন আলেম হওয়া সত্ত্বেও তার জাতির লোক তাকে মেনে নেয়নি, তাকে নিপীড়নের শিকার হতে হয়েছে। আপনি কিভাবে ভাবলেন যে আপনার কথা মেনে নেবে? অসম্ভব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শত শত হাদিসের উস্তাদ, তিনার শহর বাগদাদের বোখারা নগর, সেই দেশ থেকে তিনার জাতির লোক তিনাকে তাড়িয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত বড় জগৎ বিখ্যাত আলেম হওয়া সত্ত্বেও তার দেশের লোক তাকে তাড়িয়ে দিয়েছেন, তাকে মারছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগটা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক নির্যাতন নিপীড়ন আসছিল। 3 বছর জেল খাটছেন আল্লাহ রাসূল। কয় বছর? যে লোকের কোনো অন্যায় অপরাধ ছিল না, তারা এইটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা ষড়যন্ত্র হয়েছিল। কারণ ছিল দিন প্রচার, ইসলামকে প্রসার করা, এই দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের উপরে। এইটাই দায়িত্ব পালন করতেছিলেন। আর কাফের বেদঈন, তারা কিন্তু ধর্ম বুঝতো না এরকম না, তারা অধিকাংশ পণ্ডিত্য, ওই জামানার পণ্ডিত লোকেরা, জ্ঞানী লোকেরা, তারা বাধা সৃষ্টি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিলেন ইখরুজুকা আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করা হোক, নতুবা তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, নতুবা তাকে গুম করা হোক, এ কথা বলেছিলেন। দেখেন, আপনি খুলে দেখেন সূরাতুল আরাফ 7-8 নাম্বার, সূরাতুল আনফাল 8 নাম্বার সূরা 30 নাম্বার দেখেন ব্যাখ্যা, অথবা আয়াত শানে নজুল দেখেন, অর্থটা দেখেন, স্পষ্ট আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা ষড়যন্ত্র করেছিল, তাকে জেলে রাখা হয়েছিল এবং তাকে বলেছিল আইয়াখরুজুকা, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতটি নাজিল হলো, এই ঘটনা ঘটার আগেই আয়াতটি নাজিল হলো, আল্লাহ রাসূলকে সতর্ক করতেছেন, হে রাসূল, আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি তো তায়েফের থেকে মার খেয়ে আসছেন নাকি? তায়েফে যখন আল্লাহ রাসূল দাওয়াত দিতে গেছিলেন, প্রসারের জন্য গেছিলেন, তিনি বলছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষরা, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, প্রকৃত কোনো মাবুদ নেই। যদি এটা বলো তাহলে তোমরা তুফলিহুন, সফল কাম হতে পারবে। আর তুফলিহুন কাকে বলে জানেন? তুফলিহুন হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে সফল কাম, যে দুনিয়াতে আর কিছু লাগে না, তার সব হয়ে গেছে, আর আখিরাতে কিছু লাগে না, তার আখিরাত পরিপূর্ণ, তাকে বলা হয় তুফলিহুন। তুফলিহুন হয়ে যাবে, তুফলিহুন হয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। মুসনাদ আহমদ 15 নম্বর খণ্ডের হাদিস, আপনি দেখেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে।